কিডনি পাথর বা কিডনি স্টোন বর্তমানে খুব সাধারণ একটি সমস্যা। কিন্তু এই পাথর আসলে কিভাবে তৈরি হয়? আমাদের মেরুদণ্ডের দুই পাশে পেটির পেছনের দিকে শিমের বিচির মতো দেখতে দুটি অঙ্গ থাকে, এগুলোই কিডনি। কিডনির প্রধান কাজ হল রক্ত থেকে বর্জ্য পদার্থ এবং অতিরিক্ত পানি ছেঁকে বের করে দেওয়া। এই বর্জ্য এবং পানি মিশেই তৈরি হয় প্রস্রাব বা ইউরিন, যা নালী দিয়ে মূত্রথলিতে জমা হয়। সাধারণত প্রস্রাবে ক্যালসিয়াম, অক্সালেট এবং ইউরিক অ্যাসিডের মতো মিনারেল থাকে, যা তরল অবস্থায় থাকে। কিন্তু আমরা যখন পর্যাপ্ত পানি পান করি না, তখন প্রস্রাব ঘন হয়ে যায় এবং এই মিনারেলগুলো আর গলে থাকতে পারে না। তখন এই কণাগুলো একে অপরের সাথে জোড়া লেগে ক্রিস্টাল বা দানা তৈরি করতে শুরু করে। সময়ের সাথে সাথে আরও নতুন কণা এসে জমা হয় এবং ছোট দানাটি ধীরে ধীরে পাথরের রূপ নেয়। বেশিরভাগ কিডনি পাথরই হল ক্যালসিয়াম অক্সালেট পাথর। এটি দেখতে সাদাটে এবং অমসৃণ হয়। যারা প্রোটিন বেশি খান বা পানি কম খান, তাদের ইউরিক অ্যাসিড স্টোনও হতে পারে। ইনফেকশনের কারণে কখনো কখনো স্ট্রুভাইট নামের বড় আকারের পাথরও তৈরি হতে পারে। পাথর যখন কিডনির ভেতরে চুপচাপ বসে থাকে, তখন কোনো ব্যথা অনুভূত হয় না, আমরা টেরও পাই না। সমস্যা শুরু হয় যখন পাথরটি তার জায়গা থেকে নড়ে প্রস্রাবের নালী বা ইউরেটারের দিকে এগোতে থাকে। কিডনি থেকে বের হওয়ার এই নালীটি খুবই সরু। ছোট পাথর হলে তা সহজেই বেরিয়ে যায়, কিন্তু পাথরটি একটু বড় হলেই তা নালীতে আটকে যায় এবং প্রস্রাবের প্রবাহ বন্ধ করে দেয়। এর ফলে কিডনিতে চাপ বাড়ে এবং কিডনি ফুলে ওঠে, যাকে হাইড্রোনেফ্রোসিস বলা হয়। ঠিক এই সময়েই শুরু হয় অসহ্য যন্ত্রণা। এই ব্যথাকে রেনাল কলিক বলা হয়, যা প্রসব বেদনার চেয়েও তীব্র হতে পারে। ব্যথাটি পিঠের নিচ থেকে শুরু হয়ে পেটের সামনের দিকে এবং কুচকির দিকে ছড়িয়ে পড়ে। রোগী কোনোভাবেই স্থির হয়ে বসে থাকতে পারেন না, ব্যথায় ছটফট করতে থাকেন। পাথরের ঘষায় নালীর ভেতর ক্ষত তৈরি হয়, ফলে প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। প্রচণ্ড ব্যথার সাথে বমি বমি ভাব বা বমি হওয়া খুব সাধারণ লক্ষণ। প্রস্রাব আটকে থাকার কারণে সেখানে জীবাণুর সংক্রমণ বা ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। যদি ব্যথার সাথে জ্বর এবং কাঁপুনি আসে, তবে বুঝতে হবে অবস্থা গুরুতর এবং দ্রুত ডাক্তার দেখানো জরুরি। ডাক্তাররা সাধারণত আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যানের মাধ্যমে পাথরের অবস্থান এবং আকার নির্ণয় করেন। পাথরের আকারের উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়। 5 মিলিমিটারের ছোট পাথর সাধারণত একা একাই বেরিয়ে যায়। এক্ষেত্রে ডাক্তার প্রচুর পানি পান করার পরামর্শ দেন, যাতে প্রস্রাবের চাপে পাথরটি বেরিয়ে আসে। কিছু ওষুধ দেওয়া হয় যা নালীকে শিথিল বা চওড়া করতে সাহায্য করে, ফলে পাথর বের হওয়া সহজ হয়। কিন্তু পাথর যদি বড় হয় বা আটকে গিয়ে কিডনির ক্ষতি করে, তখন উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। একটি জনপ্রিয় পদ্ধতি হল লিথোট্রিপসি বা ESWL, যেখানে শব্দ তরঙ্গ ব্যবহার করে পাথর ভাঙা হয়। বাইরে থেকে শকওয়েভ দিয়ে পাথরটিকে গুঁড়ো করে দেওয়া হয়, কোনো কাটাছেঁড়া ছাড়াই। পরে এই গুঁড়োগুলো প্রস্রাবের সাথে স্বাভাবিকভাবেই শরীর থেকে বেরিয়ে যায়। যদি পাথর নালীর নিচের দিকে আটকে থাকে, তবে ইউরেটেরোস্কোপি করা হয়। এতে একটি সরু নল প্রস্রাবের রাস্তা দিয়ে ঢোকানো হয়। এরপর লেজার রশ্মির মাধ্যমে পাথরটিকে ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়। মাঝে মাঝে একটি ছোট ঝুড়ি বা বাস্কেট দিয়ে পাথরের টুকরোগুলো ধরে টেনে বের করে আনা হয়। খুব বড় বা জটিল পাথরের ক্ষেত্রে পিঠের দিকে ছোট ছিদ্র করে PCNL সার্জারি করার দরকার হতে পারে। অপারেশনের পর প্রস্রাব চলাচলের সুবিধার জন্য কিছুদিন একটি স্টেন্ট বা প্লাস্টিকের নল রাখা হতে পারে। মনে রাখবেন, যার একবার কিডনি স্টোন হয়েছে, তার 5 বছরের মধ্যে আবারও হওয়ার সম্ভাবনা 50%। তবে আসার কথা হলো, সঠিক নিয়ম মানলে এটি প্রতিরোধ করা সম্ভব। সবচেয়ে বড় উপায় প্রচুর পানি পান করা। আপনার প্রস্রাবের রং যেন সবসময় পানির মতো পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। লবণ বা সোডিয়াম কিডনি স্টোনের বড় শত্রু, তাই খাবারে কাঁচা লবণ এড়িয়ে চলুন। পালং শাক, বিট, চকলেট বা বাদামের মতো উচ্চ অক্সালেট যুক্ত খাবার পরিমিত পরিমাণে খেতে হবে। গরুর মাংস বা খাসির মাংসের মতো রেড মিট শরীরে ইউরিক অ্যাসিড বাড়ায়, যা পাথর তৈরি করতে পারে। লেবু বা ত্বক জাতীয় ফলের রস খুবই উপকারী। এতে থাকা সাইট্রেট পাথর তৈরিতে বাধা দেয়। অনেকে ভাবেন ক্যালসিয়াম খাওয়া বাদ দিতে হবে। এটি ভুল। খাবারের ক্যালসিয়াম বরং পাথর প্রতিরোধেই সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত ব্যায়াম করাও কিডনি সুস্থ রাখার জন্য জরুরি। যদি পিঠে তীব্র ব্যথা বা প্রস্রাবে রক্ত দেখেন, তবে দেরি না করে দ্রুত ইউরোলজিস্টের পরামর্শ নিন। আপনার দুটি কিডনি অমূল্য সম্পদ। একটু সচেতনতাই পারে যন্ত্রণাদায়ক পাথর থেকে আপনাকে বাঁচাতে। আপনি কি পর্যাপ্ত পানি পান করেন? কমেন্টে জানান আপনার প্রতিদিনের পানি পানের অভ্যাস। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে সচেতন করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।